2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ হয়। পিলখানার সেই বিদ্রোহে বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ ও 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। পরে 50 জন রিমান্ডে শারীরিক নির্যাতনের কারণে মারা যায়। প্রায় 6000 সৈনিককে গণবিচারে আদালত দোষী সাব্যস্ত করে এবং বিদ্রোহ অংশ নেওয়ার জন্য জরিমানা সহ 4 মাস থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। 5 নভেম্বর 2013 সালে ঢাকা মহানগর দায়রা আদালত 152 জনকে মৃত্যুদণ্ড ও 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঘটনার 15 বছর পর শনিবার নিহত কর্মকর্তাদের স্বজনরা সংবাদ সম্মেলনে জানান, আগের বিচার প্রক্রিয়া সঠিক ছিল না, কারণ প্রকৃত অপরাধীরা তখন রাষ্ট্র পরিচালনায় ছিল। পিলখানায় নিহত হওয়া 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় শেখ হাসিনা, ফজলিনুর তাপস সহ আরও অনেকেই সরাসরি জড়িত। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ট্র্যাজেডিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। নিরাপরাধ চাকরিচ্যুত সেনা সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়া সহ মুক্তির দাবি ওঠে সংবাদ সম্মেলনে। আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে এনাদের নাম বেরিয়ে আসবে, কারণ এনাদের নামটা তো আসলে আপনাকে এই কেসের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। কথা নেই আমি তো গিয়ে একটা ফৌজদারি একটা মামলা ঠুকে দিতে পারি না তাদের নামে, তাই না? এই কেসের সাথে তো তাদের সম্পৃক্ততা থাকতে হবে। এছাড়া বিডিআর বিদ্রোহে প্রকৃত রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মহিম মিজান, ৭১, ঢাকা।